সোনাই পূর্বাঞ্চলে নাবালিকাকে গণধর্ষণের মূল অভিযুক্ত গ্রেপ্তার। আজকের সবচেয়ে বড় খবর, সোনাই পূর্বাঞ্চলের এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনায় জড়িত মূল অভিযুক্ত গ্রেপ্তার। গণধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্ত দিলওয়ার হোসেন গ্রেপ্তার। ঘটনার পর কচুদরম পুলিশে মামলা হতেই 4 অভিযুক্ত গা ডাকা দিলেও রক্ষা হয়নি। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ ব্যাপক অভিযান শুরু করলে আতঙ্কিত হয়ে পড়ে অভিযুক্তদের পরিবার। পুলিশের চাপে শেষ পর্যন্ত বৃহস্পতিবার কচুদরম থানায় আত্মসমর্পণ করতে বাধ্য হয় মূল অভিযুক্ত দিলওয়ার হোসেন লস্কর। উল্লেখ্য, ঘটনাটি সংঘটিত হয় পূর্ব সোনাইর হাতিখাল জিপিতে গত 15 ফেব্রুয়ারি রাতে। গণধর্ষণের জঘন্য কাণ্ডের কথা জানিয়ে 16 ফেব্রুয়ারি কচুদরম থানায় 4 জনকে অভিযুক্ত করে মামলা দায়ের করেন নাবালিকার পিতা। মামলায় উল্লেখ করা হয়, একই গ্রামের বাসিন্দা বিবাহিত দিলওয়ার হোসেন লস্কর নাবালিকাকে ঘর থেকে বের হতে ফোনে জানায়। কথা মতো বাড়ির পাশে রাত 7টায় একটি থার গাড়ি করে তুলে নেয় অন্যত্র। তার সাথে ছিল আরও 3 জন। অজানা স্থানে 4 নরপশু মিলে গণধর্ষণের পর ভোর রাতে তার বাড়ির সামনে ফেলে গা ডাকা দেয় অভিযুক্তরা। মামলায় দিলওয়ার হোসেন ছাড়াও বাউরিকান্দি দ্বিতীয় খণ্ডের সূর্যমণি লস্কর ওরফে জাবির, ইজাজুর রহমান বড়বুইয়া ওরফে পাট্টু, রাকিব হোসেন বড়বুইয়াকে অভিযুক্ত করা হয়। কচুদরম পুলিশ মামলাটি নথিভুক্ত করে তদন্ত শুরু করে। মামলার তদন্ত শুরু হতেই 4 অভিযুক্ত গা ডাকা দেয়। পুলিশ তদন্ত শেষে দরপাকড়ে জোরদার অভিযান শুরু করতেই অভিযুক্তদের পরিবার আতঙ্কিত হয়ে পড়ে। ঘটনায় জড়িত 3 অভিযুক্তদের এ পর্যন্ত হদিশ নেই। তবে মূল অভিযুক্ত দিলওয়ার হোসেন কচুদরম থানায় আত্মসমর্পণ করতে বাধ্য হয়। বৃহস্পতিবার তাকে আদালতে সোপর্দ করা হলে আদালতের নির্দেশে তাকে 3 দিনের রিমান্ডে নিয়ে আসে সোনাই পুলিশ। অভিযুক্তকে টানা জিজ্ঞাসাবাদ চালানো হচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।